চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরেফা কাদেরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত। নির্বাচন নিয়ে জামাতের ষড়যন্ত্র একার না, এটার সাথে শেখ হাসিনাও জড়িত। এই ষড়যন্ত্র করে জামাতে ইসলামের কোনো লাভ হবে না, লাভবান হবে আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে এলিভোদার গ্লোরিয়া নামের একটি ফার্নিকুলার দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেন যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে সামরিকভাবে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি আলোচনার সম্ভাবনা পুরোপুরি বাতিল করেননি।